অফিসের ভেতরে কথা বলছে অফিসের বস আর কর্মচারী। দেখো, আমি যেটা বলছি সেটা শোনো, তাহলে তুমি এই পুরো কোম্পানিটার মালিক হয়ে যাবে। আমার কথায় রাজি হয়ে যাও, দেখবে তোমার জীবনে ফিরে আসবে অনেক টাকা আর অর্থ, নাম ডাক। এমনিতেও তোমার বাবা মা গরিব, তাদের অনেক ঋণ মেটানোর জন্যই তো তুমি এত দূর এসে কাজ করছো। তুমি সারা জীবন কি কর্মচারী হয়ে থাকবে? কিন্তু আমার কথা শোনো, তাহলে তুমি এই পুরো কোম্পানির মালিক হয়ে যাবে। তাছাড়া অন্যান্য কোম্পানির কত শেয়ার তুমি পাবে। অফিসের বসের কথায় কর্মচারী অর্জুন অনেকক্ষণ ধরে ভাবে। অর্জুন হচ্ছে সামান্য গ্রামের ছেলে, এই অফিসে নিজের যোগ্যতায় ছোটখাটো একটা পথ বেছে নিয়েছে। গ্রামে বাবা মায়ের ভীষণ দেনা, তাই রাত দিন কাজ করে বাবা মায়ের দেনা শোধ করার চেষ্টা করে। আজ অফিসের বস তাকে তার মেয়ের বিয়ের জন্য কথা বলেছে, মানে অফিসের বস তাকে তার নিজের মেয়ের সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে আর বলেছে মেয়েকে বিয়ে করলে তার সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাবে অর্জুন। অফিসের পার্টিতে আমি দেখেছি মেয়েটাকে, যথেষ্ট কালো দেখতে, আমার একদমই পছন্দ হয়নি। কিন্তু কিন্তু এত টাকা, এত বড় কোম্পানি হাতছাড়া করলে আমারই তো ক্ষতি হয়ে যাবে। বিয়েটা আমি করিনি, তারপরে যা হবে দেখা যাবে। এই বলে অর্জুন রাজি হয়ে যায়। অফিসের বসের মেয়ের সাথে তার বিয়ে হয়ে যায়। শহরে একটা নতুন সংসার করে তার, এবং গ্রামে মতি মাসে মাসে অনেক অনেক টাকা পাঠাতে শুরু করে। কিন্তু কখনোই সে গ্রামে ওই মেয়েকে নিয়ে যেত না। কয়েক মাস পর অর্জুন বাড়ি চলে আসে গাড়িতে করে। বাবা মায়ের কাছে ফিরে আসতেই বাবা মায়ের আনন্দ তো আর ধরে না। অর্জুনের মা অর্জুনকে বলে, বাবা, অনেকদিন পর এলি, তুই প্রতি মাসে টাকা পাঠিয়ে দিস, কিন্তু আসতে পারিস না। কাজের কি প্রচুর চাপ, বুঝতেই পারছি, বড় কোম্পানির মালিক হয়েছিস তুই, খুব ভালো কথা, কিন্তু বাবা মাটাকে কি একদম ভুলে গেলি? খেতে বসে অর্জুন বাবা মায়ের সাথে গল্প করতে থাকে। তখনই অর্জুনের বাবা বলে, আমি তোর জন্য একটা মেয়ে দেখেছি, তার সাথেই তোর বিয়ে হবে। মেয়েটা খুবই ভালো, সুন্দরী। আজকে মেয়েটাকে দেখতে যেতে হবে। তোর বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন রে বাবু, তুই আমাদের একমাত্র ছেলে, তুই কি কোনো মেয়েকে পছন্দ করিস তাহলে আমাদের বলে দে। আমরা সব সময় ভেবেছি তোর পছন্দ করা মেয়ের সাথেই তোর বিয়ে দেব। তারপরে তুই প্রতি মাসে বা প্রতি সপ্তাহে তো আমাদের সাথে দেখা করতে আসতে পারবি গ্রামে। আমাদেরকে বল, তুই কি কোনো মেয়ের সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিস নাকি? বল, আমরাই মেয়ে দেখব। যদিও আমাদের একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে, আমরা ঠিক করেছি ওই মেয়ের সাথেই তোর বিয়ে দেব। চল আজকে দেখে আসি মেয়েটাকে, কয়েকদিনের মধ্যেই বিয়ে প্রস্তুতি নিতে হবে। মেয়েটা খুব ভালো রে, আর এই গ্রামের মেয়ে, আমাদের খুব যত্ন আত্মি করে। বাবা মায়ের এত কথার মাঝে অর্জুন বুঝতেই পারে না কথাটা বলবে কিভাবে। অনেকবার ভেবেছে বলবে, কিন্তু বলার সাহস হয়ে ওঠে না। তার মা নিজে থেকে একটা মেয়ে পছন্দ করেছে তার সাথে বিয়ে দেবে বলে। এতদিন ধরে এই কথাগুলো সব লুকিয়ে গেছে অর্জুন, এখন আর নিজের মুখ ফুটে এসে কিছুই বলতে পারে না। বাবা মায়ের সাথে মেয়ে দেখতে চলে যায়। মেয়েকে দেখে অর্জুন একদম অবাক হয়ে যায়। মেয়ে ছিল যথেষ্ট সুন্দরী। প্রথম দেখায় অর্জুন তাকে পছন্দ করে ফেলে। অর্জুন মনে মনে ভাবতে থাকে, এই মেয়ে দেখতে যথেষ্ট সুন্দরী, প্রথমে যাকে বিয়ে করেছি সে তো একদমই ভালো নয়, বুঝছি। আমি একে বিয়ে করিনি, একজন শহরে থাকবে আরেকজন গ্রামে। আমার বাবা মায়ের সাথে দেখা করার কথা বলে গ্রামে আসতে পারবো। মেয়েটা খুবই সুন্দরী আর খুব সুন্দর রান্নাও করতে পারে। বাবা মা বলছিল তাদের দেখাশোনাও করে। অর্জুনের মাথায় একটা দুষ্ট বুদ্ধি খেলে। সে দুই মেয়েকেই বিয়ে করে নেয়। বিয়ে করে বাড়িতে কিছুদিন সুখে কাটায়। তার বউ ছিল ভারী মিষ্টি, বাড়ির সকলের খেয়াল রাখে। তাই সে তার বউকে রেখে দিয়ে এবার শহরে আসবে ভাবে। গ্রামের বউ একদিন বলে, তুমি শহরে চলে যাবে? তোমাকে ছাড়া আমার মন কিভাবে কাটবে বলো? দেখো, কিছু মনে করো না, আমাকে তো কাজে যেতেই হবে। বলো, প্রত্যেক সপ্তাহে আসবো, দুদিন করে থাকবো। তুমি বাবা মায়ের কাছে থাকো, বাবা মাকে নয়তো কে দেখবে। আরে অর্জুন, বৌমাকে তো নিয়ে যেতে পারিস বল শহরে, তুই তো একা একা থাকিস ওখানে, বৌমা থাকলে তোকে সাহায্য করতে পারবে। অর্জুনের মা অর্জুনকে বলে। এরপর এইটা শুনেই তো অর্জুন বিপদে পড়ে যায়। তখন তার বাবা বলে, আরে তুমি কি বলছো, বোকা নাকি? অর্জুন যদি বউকে নিয়ে চলে যায় তাহলে আর আমাদের দেখাশোনা করবে কে বলো তো? অর্জুন তখন দেখবে শহর থেকে একদম আসবে না, তখন আমাদের কষ্টেই থাকতে হবে। তুমি ছেলে ছেলে করে কাঁদবে। তুমি বুঝছো তুমি কি বলছো? বৌমা বরঞ্চ এখানেই থাক, কয়েকদিন পর নয় শহরে যাবে। সঙ্গে সঙ্গে অর্জুন বাবার কথা প্রশ্রয় দিয়ে বলে বসে, বাবা একদমই ঠিক কথা বলেছে মা। তুমি তো জানোই শহরে কাজের কত চাপ,
আমি আসতেই পারি না, তবু বউ এখানে থাকলে সপ্তাহে আসবো, নয়তো আর আসতেই পারবো না। তাছাড়া তোমাদের বয়স হয়েছে, তোমাদের কে দেখবে বলো তো? এখানেই থাক আমার বউ, আমি গেলাম। অর্জুন তারপরে শহরে চলে আসে, এসে তার কাজে মন দেয়। এদিকে শহরের বউয়ের সাথে তার কিছুতেই পটে না, দিন রাত ঝগড়া হতে থাকে। তুমি আমাকে কেন গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছ না বলো তো? গ্রামে বাবা মায়ের কাছে গেলে আমার তো ভালো লাগবে। তুমি শহরের মানুষ, গ্রামে গিয়ে কাটাতে পারবে না। তাছাড়া গ্রামের বাটিতে কাদামাটির গন্ধ, গরুর গন্ধ, এইসব গন্ধে তুমি অতিষ্ঠ হয়ে যাবে। এমনিতেই তুমি রান্না করতে পারো না, পেঁয়াজ নাকি গন্ধ লাগে। তাও আবার আমাদের তো নিজেদের গরু আছে, গ্রামে গেলে কিন্তু গরুর কাজ করতে হবে, তবেই আমি গ্রামে নিয়ে যেতে পারবো। আমার বাবা মায়ের সেবা করতে হবে, তুমি তো পারবেই না কিছু করতে। তুমি একদিনও রান্না করে আমাকে খেতে দাও। আসলে অর্জুন চাইছিল না শহরের বউ কিছুতেই তার গ্রামে যাক। আসলে বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ার জন্য শহরের বউকে তার বাবা মা কিচ্ছু শেখায়নি। এমনিতেই মা মোরা মেয়ে, তার উপরে বাবাও কিছু আদর যত্ন দিয়ে এমন ভাবে মানুষ করেছে যে বাবাও কিছু শেখায়নি। তাই তার মুখের ভাষা আর ব্যবহার ছিল যথেষ্ট বাজে, কারণ সে তো ছোটবেলা থেকে কিছু শেখেইনি। তাতে কি হয়েছে? আমি এক্ষুনি বেরোবো, আমি আজকে বন্ধুর সাথে পার্টি করতে যাব, আমি পরে এসে একদিন গ্রামে চলে যাব। তুমি নিয়ে যাবে না তো কি হয়েছে? আমি একাই চলে যাব। এখন আমি পার্টি করতে যাচ্ছি, বাড়িতে যেন না কেউ জানতে পারে। আমার বাবা যদি জানতে পারে তাহলে আমাকে বকবে। তুমি আবার বাবাকে বলে দেবে না। অর্জুন এক প্রকার শহরের বউকে বিয়ে করে সুখী ছিল না, একদিনও সে শান্তিতে থাকতে পারেনি। শহরের বউ তাকে কোনো রকম ভাবে ভালো ব্যবহার করতো না, তার সাথে তার সেবা যত্ন করতো না, সব সময় তাকে কড়া কড়া ভাষায় কথা বলতো। ধনী পরিবারের মেয়ে অর্জুনকে একদমই পছন্দ করতো না, তার গ্রামের ছেলে নয়। অর্জুন ছিল খুব সাদামাটা আর খুব সাধারণ এক ছেলে, তাকে কখনো কোনো পার্টি আর নিজের বন্ধু বান্ধবীদের সাথে দেখা করায়নি, কারণ সে সবসময় ভাবতো অর্জুন ছিল গাইয়া। শহরে এত স্মার্ট মেয়ের অর্জুন তার বর হওয়ার যোগ্যই ছিল না। তাই সবসময় শহরের মেয়ে চাইতো অর্জুনকে তার কোনো বান্ধবীর সাথে দেখা করায়নি। আমার ভালো লাগে না এই গ্রামের ছেলেটাকে। কোথায় আমি ভেবেছিলাম আমার সাথে বিয়ে হবে একটা শহরের স্মার্ট ছেলে, তা নয়, বাবা কোথা থেকে একটা গাইয়া ভূতিকে আমার সাথে বিয়ে দিয়ে দিল। এই কথা শুনে তার বান্ধবী বলে, তাহলে তুই ওকে ডিভোর্স দিয়ে কোনো স্মার্ট ছেলেকে বিয়ে করে নে। তখন এই কথা শুনে শহুরে বউ বলে, স্মার্ট ছেলেরা কি আমাকে পছন্দ করবে রে? আমাকে তো পছন্দই করে না। তাছাড়া অর্জুন না ভালো মনের মানুষ, দেখি গাইয়া পুঁতি। আমি রান্না বান্না না করতে পারলেও সে আমাকে রান্না করে খাওয়ায়, আমার যত্ন নেয়। আমি কালো বলে কখনো আমাকে কোনো কথা শোনায়নি। তুই তো বলছিস আমাকে তোর গায়ে হাত পা টিপে দেয়, তুই অসুস্থ পড়লে তোকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, তোর যত্ন নেয়। তোর কাছে আর কি চাই বলতো? একটা ছেলের কাছ থেকে আমার মেয়েরা আর কি চাইতে পারি? আমার তো অর্জুন দাদাকে খুবই ভালো লাগে। বান্ধবীর মুখ থেকে নিজের বরের প্রশংসা শুনে তার খুবই ভালো লাগে। তারপর সে নিজের ঘরে এসে বরের সাথে ভালো ব্যবহার শুরু করে। এইদিকে অর্জুন শহরে একটা বউ আর একটা গ্রামের বউ নিয়ে বেশ সুখেই ছিল। সপ্তাহে একদিন সে বাড়িতে আসে, বউয়ের সাথে সময় কাটায়। আচ্ছা, তুমি আমাকে কবে শহরে নিয়ে যাবে বলো তো? শহর তো আমি কখনো দেখিনি। আমি তোমার সাথে শহরে গিয়ে একদিন থাকবো, আবার চলে আসবো। আমাকে নিয়ে চলো না, আমি কখনো শহরে ঘুরিনি। এই কথা শুনে অর্জুন তো মনে মনে ভীষণই চিন্তায় পড়ে যায়। আমি তো ভীষণই বিপদে পড়লাম, আমাকে শহরে নিয়ে যেতে বলছে, এদিকে শহরে বউ আমাকে গ্রামে নিয়ে আসতে বলছে, বিয়ে করে দু বউকে সামলাবো। অর্জুন এইসবই ভাবছিল, এমন সময় ঘরের বাইরে একটা বড় গাড়ির আওয়াজ হয়। সবাই বেরিয়ে এসে দেখে গাড়ি থেকে নামছে এক মহিলা আর এক বয়স্ক লোক। অর্জুন তাদের দেখে পুরোপুরি চমকে যায়। আরে আরে, এ তো আমার আমার বউ, আমার অফিসের বস। এরা এখানে কি করে? এরা যদি এখানে চলে আসে, আমার সমস্ত ব্যাপারটা জেনে ফেলে, তাহলে তাহলে আমি দুবারের কাছেই খারাপ হয়ে যাব। আমি তো সেই রকম নই, আমি তো দুজনকে খুবই আদর যত্নে রেখেছি, তাহলে আমি আমি সকলের কাছে খারাপ হয়ে যাব। এমন সময় এগিয়ে আসে শহুরের বউ আর শ্বশুর শাশুড়িকে প্রণাম করে। মা, বাবা, আমি আমি অনেকবার অর্জুনকে বলেছি আমাকে এখানে নিয়ে আসতে, কিন্তু ও নিয়ে আসেনি। আমি হচ্ছে অর্জুনের বিয়ে করা বউ। আমি জানতাম অর্জুন হয়তো আপনাদের কিছুই জানেনি, কিন্তু আমি আপনাদের সাথে থাকবো বলে এখানে চলে এসেছি। আপনাদের আদর যত্ন সেবায় রাখবো বলে আমি এসেছি। এই কথা শুনে অর্জুনের বাবা মা তো পুরো চমকে যায়। তারা তো গ্রামের, আর অর্জুনের গ্রামের বউও চমকে যায়। সে ভয়ে ভয়ে মাথা ঘুরে পড়ে যায়। অর্জুন তাকে ধরে জ্ঞান ফেরাবার চেষ্টা করে দেখে শহরের বউ বলে, কি ব্যাপার বলো তো? তুমি ওকে ধরে আছো কেন? এই তো দেখে মনে হচ্ছে এ তোমার কেউ হয়। কে হয় ওর? কি হয়েছে বলো তো? এরা কারা অর্জুন? এরা কি সব বলছে? তুমি আমাদের কি সব বলছো? আরে আরে বাবু, তো এই কথা কি ঠিক?
তুই আমাদের ঠকালি বাবু। এর জন্যই বারবার বৌমা বলা সত্ত্বেও তুই ওকে শহরে নিয়ে যাস না। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আমার তো তুই জিজ্ঞাসা করেছিলাম তোর কোনো মেয়ে পছন্দ আছে কিনা, তখন তো তুই কিছুই বলিসনি। তাহলে তো তোর সাথে এরই বিয়ে দিতাম, আর এই মেয়েটার এত কপাল পোড়াতাম না। এর আগে তুই বিয়ে হয়ে গেছিলিস, তুই তাহলে কেন এই মেয়েকে বিয়ে করলি? অর্জুন তার কথা এবার বলতে শুরু করে। আমি আমার বসের কথা এই মেয়েকে বিয়ে করেছি। এই মেয়ে প্রথম প্রথম আমার সাথে ভালো ব্যবহার করতো না, সব সময় খারাপ ব্যবহার করতো, আমাকে গাইয়া বলে অপমান করতো, বন্ধু বান্ধবদের সামনে আমাকে নিয়ে যেতে লজ্জা বোধ করতো। আমার বস আমাকে সবসময় বুঝিয়ে সাজিয়ে তার মেয়ের সাথে ঘর করতে বলতো। রূপ খারাপের জন্য তাকে সব ছেলেরাই রিজেক্ট করেছে, এই জন্যই সে নাকি আত্মহননের পথ বেছে নিয়েছিল। তোকে বাঁচাবার জন্যই আমার অফিসের বস বলেছিল এই মেয়েকে বিয়ে করতে। আমি করেছি, কিন্তু গ্রামে এসে তোমাদের কথা ভেবে তোমাদের কথা শুনে আমি আমার এই মেয়েকে পছন্দ করে বিয়ে করে ফেলেছি। কেউ কখনো বলতে পারবে না আমি কারোর সাথে খারাপ ব্যবহার করেছি। আমি সকলের সাথেই ভালো ব্যবহার করেছি। তবুও যদি মনে হয় আমার কোনো ভুল হয়েছে তাহলে আমি এক্ষুনি এইসব ছেড়ে চলে যাব। তোমার বাবার কোম্পানি অফিস তোমার নামে করে দিয়েছি, আর আমার বাবার এই সব জমি সব ঋণ মিটে গেছে। তাই আমার বাবার যত সম্পত্তি আছে সব আমি এই গ্রামের বউয়ের নামে করে দিয়েছি। তোমরা সব এইসব নিয়ে ভালো থাকো, আমি চললাম। এইসব বলেই অর্জুন চলে যেতে থাকে। এমন সময় দুই বউ এগিয়ে এসে তার পা ধরে ক্ষমা চায় আর বলতে থাকে, আমি আমার 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 প্রথম প্রথম খুব বড় ভুল হয়ে গেছে গো। আমি খারাপ ব্যবহার করেছি, আমি বুঝতে পেরেছি তুমি কতটা ভালো মনের মানুষ। আস্তে আস্তে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমাকে ছেড়ে যেও না। হ্যাঁ সত্যি, একদম ঠিকই বলেছো। তুমি তো কখনো আমাদের সাথে খারাপ ব্যবহার করোনি। আমার মতো দরিদ্র এক পরিবারের মেয়েকে তুমি বিয়ে করে খুবই উপকার করেছো। আমি তোমাকে যেতে দেব না। আমি চাই আমরা সকলে মিলে একসাথে থাকবো। আর বাবা, আমার এই মেয়ে হবে, এই গ্রামের বউ হবে আমার ছোট বোনের মতো। বাবা, তোমরা তোমরা রাজি হয়ে যাও, আমরা একসাথে মিলেমিশে থাকবো। আর বাবা মা, আমি সবার সাথে মিলেমিশে থাকতে পারবো। আমার আমার অর্জুনকে কেড়ে নিও না বাবা। অর্জুন এই কথা শুনে খুশি হয়ে যায়। তারপর থেকে সবাই মিলে একসাথে হাসি খুশি বসবাস করতে থাকে। এই হাসি খুশি বসবাস করতে গিয়ে কি কি সমস্যা দেখা যায় তা জানার জন্য অবশ্যই পরের পাঠটা দেখবেন।